বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচ্ছে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আবারও দেখো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের বার বলে দিই, আজকের বার হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমার আবার এসব হনুমান জয়ন্তী মনে থাকে না, আমি জাস্ট জানতাম মঙ্গলবার। বাট মা ঘুমের থেকে ওঠার পর আমাকে বললো আজকে না হনুমান জয়ন্তী। তো যাই হোক, সেই নিয়ে একটু কথাবার্তা বললাম। তারপরে মাকে বললাম যাবে নাকি মন্দিরে, মানে কোথায় আর কি, জাস্ট বলছিলাম আর কি। তারপরে মাও একটু লাইটলি নিয়ে নিল, হ্যাঁ বললো। তারপরে আমি আর কিছু বললাম না। তো এই করতে করতে সকালবেলা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে এই জল টল খেয়ে তারপরে কিছুক্ষণ এই আধা ঘন্টা পর দেখো ম্যাগি খেতে বসেছিলাম। তো ম্যাগি ট্যাগি খাওয়ার পর মা রান্না করছিল। তো আমি আবার এদিকে ঘর গোছাচ্ছিলাম আজকে অনেক দিন পর। তো মাকে বললাম তুমি কি সকালবেলা ঘুমের থেকে এসব গুছিয়ে মানে মোছামুছি করে ফেলেছো? মা বলেছে হ্যাঁ টুকটাক করেছি, বাট তুই যদি করতে চাস করে দে, বাদবাকি সব তো আমি করি না। এই ড্রেসিং টেবিল, তারপরে আলমারি আর ফ্রিজটাই করে, আর বাদবাকি এই ঘরেরগুলো করে না। তো এই জন্য মাকে বললাম ঠিক আছে তাহলে আজকে আমি এসব মুছে টুছে দিই, কারণ ধুলো পড়ে যায়। তো মাঝে মাঝে এসব জিনিসপত্র ক্লিন করতে হয়। হ্যাঁ, তবে মা রোজ দিনই করে টুকটাক। বাট আজকে আমি যখন ধরেছি সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে রেখে দেবো। হ্যাঁ, কলিং দিয়ে করলে একটু বেশ ভালো হয়, বাট আমাদের বাড়িতে কলিং নেই। তাই এমনি একটু মানে মানে শুকনো কাপড় দিয়ে একটু হালকা ধুলোগুলো থাকে ওগুলো একটু মুছে দিচ্ছিলাম। তো এর সাথে সাথে আবার ফিল্টারে জলও দিচ্ছিলাম। তো মুছছি আর ফিল্টারে জল দিচ্ছি। মা আসলে রান্না করছিল এদিকে, মানে মার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। মা তখন গ্যাস মুছতে শুরু করেছিল। হ্যাঁ, তো ব্যাস এসব ক্লিন টিন করে মাঝে মাঝে আবার ফিল্টারে জলও দিচ্ছিলাম। তো এসব করতে করতে মার রান্না তো হয়ে গেল। তারপরে মা বললো একটা কাজ কর, আজকে যখন এইটুকু করলি তাহলে ঘরটাও মুছে দেয়। তার জন্য দেখো এসব মুছে টুছে এখন আমি ঘর মুছতে চলে এলাম। সবই ঠিক আছে মার, কিন্তু মা না ঘরটা মুছতে ঠিক অতটা পছন্দ করে না। এই মপটা দিয়ে তো মা আরোই পারে না মুছতে ঠিকঠাক করে, মানে আমি ভালো করে পারি বলে মা আমাকে আর কি মাঝে মাঝেই বলে। তো এজন্য আমাকে বললো, যখন আমি মুছছিলাম ওই জিনিসপত্রগুলো তখনই বললো তাহলে একটা কাজ করিস, আজকে যখন এইটুকু কাজ করছিস তাহলে ঘরটাও মুছে দিস। তো একটু বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমার ঘর মুছতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগেই না, আগেও বলেছি আমি। তো আজকে সকালটা মানে এইভাবেই আমার শুরু হলো। তো টুকটাক এরকম কাজ টাজ করলাম, তার ফাঁকে আবার ফুলও তুলতে গেছিলাম, যেটা আর কি রেগুলার ডিউটির মধ্যে এখন পড়ে গেছে আমার। তো একদিন ফুল এনে যখন দেখেছি যে এত ফুল, তো তারপর থেকে এখন প্রায় রোজই যাচ্ছি আর কি, একদিনও বাদ যাচ্ছে না। তো যাই হোক, ওইদিকে দেখো আমি এখন ঘর মুছছিলাম, আর ওইদিকে মার মানে মোটামুটি সমস্ত কাজ গ্যাসটার সমস্যা যা আছে সমস্ত কমপ্লিট। মা একটু হাওয়া খাচ্ছিলো বসে বসে। তো আমি ঘরটা মুছে আমি স্নানে যাব, তারপর মা যাবে। আমি বলেছিলাম মাকে যে তুমি চলে যাও, তোমার তো আর কোনো কাজ নেই, যখন সবই হয়ে গেছে বসেই আছে যখন, তখন তাও বললো যে না থাক তুই যা আগে, আমি পরে যাব, তোর করার পরে আমি যাব। তো এসব করতে করতে তারপরে আবারও মার সাথে ওই হনুমান জয়ন্তী নিয়ে মানে ঘর মুছতে মুছতে কথা বলছিলাম। কী গো মা, সত্যি সত্যি যাবে নাকি বলো? তখন মা বলছিল হ্যাঁ যাওয়াই যায়, চল। অবশ্য মাকে না আমি সত্যি কথা বলতে গেলে একদমই বিশ্বাস পাই না। মানে 11th আওয়ারে এসে মা সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দেয়। আমাকেও মা বলেছে হ্যাঁ যাবে, আমিও ওই হালকা হালকা বিশ্বাস করে রেখে দিয়েছি, মানে অতটাও বিশ্বাস করিনি। আমি জানি যে প্রতিবার মা অনেক কিছুই অনেকখানেই যাবে বলে, বাট শেষ পর্যন্ত আর যায় না। তো এসব গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেলো। তারপরে আমি পাপোশগুলোকে পেঁচতে দিলাম, আর তারপরে ঘরটা মুছে বন্ধুরা দেখো ঘেমে নেই একাকার। এই জন্য আমি একটু বসলাম চেয়ার নিয়ে ফ্যানের তলায়, আর একটু বসে বসে মার সাথে আবার গল্প করছিলাম। তো তারপরে কিছুক্ষণ ফ্যানের হাওয়া খেয়ে আমি দেখো চলে গেলাম পুজো দিতে, মানে স্নান করতে চলে গেলাম, তারপরে চলে আসলাম পুজো দিতে। তো পুজো টুজো দেওয়ার পর আজকে তো হনুমান জয়ন্তী বললামই, তো অনেক দিন পরে আমি পুজো টুজো দেওয়ার পরে আমি এখন হনুমান চালিসা পাঠ করতে বসলাম। যদিও আমার বজরংবলীকে পাতা নেই, তবুও মানে আগে তো ছিল, তো আগে আমি প্রতি মঙ্গল আর শনিবারে ওই চালিসা পাঠ করতাম, বাট তাও আজকে মন চাইলো তাই একটু পাঠ করতে বসলাম। বুধ की शशि का नाम और महावीर जब नाम से नसरे भरत सपेरा जब निरंतर हनुमत पीरा संकट हनुमान चिरावे मनुष्य को पहुंचन में जलावे शाप पर राम तपस्वी राजा देव का शकत सारा और मनोरथ जो को लावे सभी अति जीवन फल पावे। चढ़ पड़ता तुम्हारा हो परिशुद्ध जगत जड़ा साधु संत तुम्हारे बारे असुर निकंदन राम द्वारे अष्टसिद्धि के दाता अस्मिन ज्ञान के माता राम रसिंद तुम्हारे पास सदर के दाता तुम्हारा भजन राम को हमारे जन्म जन्म के दुख विश्रम अंत पूजा जन्म है और दिखता चित्तर हनुमान से संकट कटे मिटे सब पिता जो उसमें हनुमान बोलो पीरा जय 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 हनुमान से कृपा करो कुदरत दिनाए जो से पर पाठ करो छुट्टी मंदिर महासन जो अपन हनुमान चालीसा हो सिद्ध साखी कोरिया तुझे सदा बोले जे राखी जिन रात हृदय महारेरा
पवन शंकर है मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसुस रहो। তো পুজোর শেষে যে হনুমান চালিসা পাঠ করে ব্যাস কমপ্লিট দেখো। তো সম্পূর্ণ মনে হচ্ছিল। তো আজকেও ভালোই ফুল টুল পেয়েছি। তো রোজ দিনই ওদের বাড়িতে কিন্তু ভালোই ফুল টুল মানে ফোটে। তো ব্যাস কমপ্লিট। তো বন্ধুরা স্নান টান সেরে পুজো টুজো করে যে দেখো এখন একটু এসে বসলাম ফ্যানের তলায়। তো প্রচণ্ড গরম পড়ে গেছে এখানে। কলকাতায় সাইডেরগুলোতে তো মানে গরম তো অস্বাভাবিক, বাট আমাদের এখানটা তো একটু ঠান্ডা মোটামুটি, মানে ওইভাবে অস্বাভাবিক গরমটা পড়ে না, বাট আজকে অনেকটাই গরম আছে। মানে আমাদের এখানে তো আর 40 ডিগ্রির ওপরে সেন্টিগ্রেড ওঠে না, তো এখানে একটু 33 ডিগ্রি 35 36 এরকম উঠলেই পাগল লাগে আর কি। তো আজকে বেশ গরম আছে, আমি ঠিক সেন্টিগ্রেডটা বলতে পারবো না, বাট গরম আছে। তো মানে স্নান করে আস্তে আস্তেই আমি পুজো করে যখন ঢুকেছিলাম তখনই ঘেমে গেছি। ঠাকুর ঘরে যেহেতু ইস্যু নেই, ফ্যান নেই, তো টাইম তো লাগে আধা ঘন্টার মতো, সে কারণে আর কি ঘেমে নেমে একাকার হয়ে গেছিলাম। তো এখন এসে একটু ফ্যানের তলায় বসলাম। আর পুজো টুজো দিয়ে এসে নেহা আমাকে ফোন করলো। নেহা ফোন করে বললো আজকে তো হনুমান জয়ন্তী, তো দেখলে সে কারণে আমি আজকে অনেক দিন পরে হনুমান চালিসা পড়লাম। তো আগে আমি প্রতি মঙ্গলবারে হনুমান চালিসা পড়তাম, তো এখন আর পড়ি না। ওই মা দীক্ষা নিয়েছে, তারপর থেকে ওই রামকৃষ্ণ ঠাকুর এদেরকে পেতেছি। না হলে আগে আমার অনেক মানে হনুমানজি ছিল, তারপরে লোকনাথ বাবা ছিল, অনেক ঠাকুর ছিল, মানে সব ফটো ছিল একসাথে, সবগুলোকে একবারে সব ঠাকুরগুলোকে পুজো করতাম। তো এত এখন আর করিনি। এখন মা যবে থেকে দীক্ষা নিয়েছিল ওই তারপর থেকে আমি ওই ওনাদের 3 জনকে, তারপরে শুধু এখন শিব ঠাকুর আর রাধাকৃষ্ণকে আর গুরুদেবকে রেখেছি, আর বাদ বাকি ঠাকুরগুলো না উঠিয়ে দিয়েছিলাম। তো এতগুলো মেনটেন করাও সমস্যা হয়ে যায়। তো আগে যখন ছিল তখন আমি ডেইলি মঙ্গলবারে আর কি পড়তাম, তো এখন তো পড়া হয় না। তো আজকে একটু হনুমান যেতে ভাবলাম, মনটা চাইলো একটু পড়তে, তাই চালিসাটা পড়লাম। তো মোটামুটি আমার মুখস্থই ছিল, তো অনেক দিন পরে যখন পড়লাম দেখেছি একটু হালকা ভুলে গেছি, তো সেই কারণে আর কি তো পড়লাম। তারপরে পুজো টুজো দিয়ে আসার পর নেহা ফোন করলো। নেহা বললো যে আজকে তো হনুমান জয়ন্তী, জাংশন ঠিক না, আর একটু দূরে আর কি আমাদের এখানে হনুমান একটা মন্দির আছে, খুব নাম করা আর কি। আগে ছোটোবেলায় আর কি দিদার বাড়িতে আসলে মার সাথে দিদার সাথে যেতাম ওই মন্দিরটাতে। এখন আর বলতে গেলে বিগত 10 বছর হয়ে গেছে হয়তো যাওয়া হয় না। 10 বছরই, হ্যাঁ 10 কি 9 বছর হবে যাওয়া হয় না, ভুলে গেছি একদম। রাস্তাঘাট ওদিকে কিচ্ছু চিনি না। তাও আর কি নেহা বললো যে যাবি, আমি বললাম ঠিক আছে চল, অটো করে যাবো ভাবছি। মাকেও বলেছে, মা এখন জানি না যাবে নাকি, বলতে পারছি না। মাকে তো বললাম সকালে, মাকে আমি আগেই বলেছিলাম সকালে। তারপরে নেহা আমাকে ফোন করলো তো যাবে নাকি, আমি বললাম ঠিক আছে চলিস, চিনি তো না মোটামুটি, তাও অটোওয়ালাকে বললে তো ঠিকই চিনে তো চলে যেতেই পারবো, অসুবিধা হবে না, এমনি খুব একটা ভিতরে না, তবু একটা দূর আছে আর কি। তো দেখা যাক, বললো তো আমিও হ্যাঁ তো বলে দিলাম হুজুকে। এখন দেখি খাওয়া দাওয়া করে 3:30টার দিকে বার হওয়ার ইচ্ছা আছে, তো দেখি কতদূর কী হয়। দাও সব দাও, পটল ভাজা, কাঁকরোল ভাজা, শাক, সব থেকে তো এইটাই পটল আর রসাটাই ভালো লাগবে। স্বাদ করে করছো ঘিটি দিয়ে। তো এখন খেতে বসবো, দেখলেই কি শাক, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর পটল আলু রসা করেছে আজকে। তো আজকে মার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে আমি আর তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারিনি। আমি মাঝখানে কাজ করছিলাম ওই, আর তার ফাঁকে ফুল তুলতে গেছিলাম, তার ফাঁকে আমার রান্না করা শেষ। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। তো আমি যেমনটা কথা বলেছিলাম তোমাদেরকে যে মা 11th আওয়ারে সব কিছু মানে ক্যান্সেল করে দেয়, তো ঠিক তেমনই যেমনটা বললাম। তো মা বললো যে না যাবে না, তো সেই কারণে আমি এখন নেহার সাথেই যাব। তো নেহা একটু পরে আসবে, আমি খেয়ে দিয়ে নিই, তারপরে আমি রেডি হব। তো বন্ধুরা নেহা চলে এসেছে। নেহা আসার পর মানে নেহা যখন আসলাম তখন মাত্র একটু খেয়ে উঠেছি তখন, তারপরে ও আসলো, ওকে বসিয়ে রেখে আমি রেডি হলাম। তো যে এখন বেরিয়েছি দেখো কত রোদ, তাই ছাতা নিয়ে বেরোতে হয়েছে। তো বাজে হচ্ছে কি এখন 3:30। তো এখন আমরা মাধবের একটু উল্টা পাশ থেকে অটো ধরবো, অটো ধরে যাবো। তো দেখা যাক কীভাবে চিনে যেতে পারি। তো বন্ধুরা আমি আর নেহা দেখো অটোতে উঠে পড়েছি। তো 5 কিলোমিটারের মতন ডিস্টেন্স কিন্তু বলতে গেলে।
তো 20 টাকা ভাড়া নেবে বললো। তো আমরা একদম বাড়ির মোড় থেকে মানে মাধব মোড় থেকে উঠেছি, তো একদম সামনেই নামিয়ে দেবে বললো। তো ওই যে দেখো বন্ধুরা, ওই যে মোড়টার মধ্যে অটোটা নামিয়ে দিল আমাদেরকে, এখান দিয়ে আর কি যেতে হবে। তো এইটুকু আমি বললাম যে অটো বললো যে হ্যাঁ ঢোকাতে পারবো, আমি বললাম থাক, বললো যে একটু ভাড়াটা তখন বেশি নেবে, 20 টাকা নিয়ে নিল ভাড়া। তো এইটুকুটা হেঁটেই যাই, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ চা বাগান, তো দৃশ্যটা ভালো লাগবে, তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে যাই, নাহলে অটোতে গেলে ফুস করে চলে যাব। তো এইগুলো দেখতে দেখতে যাই এখন। তো বন্ধুরা একবার ভিউটা দেখো কত সুন্দর লাগছিল। তো এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি আর নেহা এগোচ্ছিলাম। তো মানে এই জায়গায় মন্দিরটা না খুব সুন্দর, সত্যি কথা বলতে গেলে জায়গাটা দারুণ। তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমাদের দেখো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো ওকে তো চিনবেই তোমরা, তো ও এসেছিলো এখানে। তো অনেকেই আর কি মানে অনেক চেনা জানাই পড়ছিল আর কি একের পর এক। এই জায়গাটাতে না আজকের দিনে প্রচুর ভিড় হয়, তো সবাই আর কি প্রায় আসে, এই মন্দিরটা তো খুব জাগ্রত সে কারণে আর কি। তো এখান থেকে যেতে যেতে দেখো খুব একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, মানে জায়গা দেখতে পেলাম। তো আমি তো তখনই ডিসাইড করে নিলাম যে ব্যাক করার সময় আমি এই জায়গাটাতে একটু থামবো, মানে এসে একটু ভিউটা নেবো আর কি। তো যাই হোক, এরপরে আমরা এগোতে থাকলাম, মোটামুটি একটু মানে 10 মিনিটের মতো হাঁটতে হয়। তো দেখলেই তো কোন মোড়ে আমাদের ছেড়ে দিয়েছে। তো একটু টার্ন নিয়ে মানে সোজা গলি দিয়ে যেতে যেতে একটু ভেতরে কি বলতে গেলে, তো মোটামুটি স্পিডে হাঁটলে ওই 5-6 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। বাট আমরা তো খুব ধীরে সুস্থে মানে এগোচ্ছিলাম, তো দেখতে দেখতে আসছিলাম সমস্ত কিছু। তো অনেক বছর পর এখানে আসলাম, যেহেতু কিছুই চিনি না, তো হাঁ করে সব দেখছিলাম আর কি। তো এখানে চায়ের কারখানা দেখতেই পেলে, তো এখানে চা তৈরি হয়। তো আর এদিকে যে এটার নামই হচ্ছে ডাবলিটি লং। তো এখানে আর কি সমস্ত চায়ের সব কিছু বানানো হয়। তো চা বাগান দিয়ে তো ভর্তি। আর এদিকে দেখো কয়েকটা ফুড কোর্টও বসেছে, তো আসার সময় তোমাদেরকে দেখাবো ভেতরটা আর কি। তো খুব সুন্দর আর কি জায়গাটা, আমার দেখে খুবই ভালো লাগলো, কারণ সেই নাই করে 8-9 বছর আগে এসেছিলাম, তো ভুলেই গেছি। তো এই হচ্ছে হনুমান মন্দিরটা, দেখো খুব সুন্দর একটা প্লেস। তো কি সুন্দর চা বাগানের পাশেই মন্দিরটা, আর মানে চারিদিকটা না সবুজে সবুজ, মানে এত ভালো লাগছিল, চোখটা ধাঁধিয়ে গেছিলো। তো প্রথমেই আমি আগে মন্দিরে উঠলাম, মন্দিরে উঠে একটু ঠাকুর প্রণাম করলাম, তারপর একটু টিকা লাগালো, টিকা লাগিয়ে প্রসাদ দিল, লাড্ডু দিল। তো পরে লাড্ডু খেলাম, লাড্ডু খেয়ে এখন যাব হচ্ছে কি একটু ধূপকাঠি আর মোম ধরাতে। তো এই জায়গাটা জাস্ট খালি দক্ষিণা আর প্রসাদ টিকা দেওয়ার জন্য আর কি। তো এই দেখো এই গাছতলাটায় আর কি সবাই মোম টোম ধূপকাঠি ধরাচ্ছিল। তো আমিও একটু ভাবলাম যে না ধরিয়ে আসি, নিয়েও আসছিলাম আগের থেকেই। তো অন্যদিন তো আর আসা হয় না তেমনভাবে, তো আজকে যখন আসলাম ভাবলাম যে না একটু মোম ধূপকাঠি ধরিয়ে যাই ঠাকুরের কাছে, আর দক্ষিণে একটু দিয়ে আসবো। তো আগে মোম টোম ধূপকাঠিগুলো ধরিয়ে নিই, একটু আরতি করে নিই, তারপরে তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো যে খুব সুন্দর মন্দিরটা আর কি। চারপাশটাও খুব সুন্দর, সবুজে সবুজ, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।
5টা বাজে আর 1 ঘন্টা জীবন শেষ হয়ে যাবে। ভাই আমাকে মুখটা দেখে কেমন হয়ে গেছে এরকমই লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি। তো এখন ওই যে বললাম যে তোমাদেরকে ঢুকতে কি আমি একটা জায়গায় দাঁড়াবো, তো ওই জায়গাটা এখন একটু যাবো। কিছু তো করে না। তো এই যে দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি। তো এই জায়গাটা না খুব সুন্দর লাগলো কেন জানি না দূরের থেকে। তো একটু ভিউটা নেব, একটু ছবি টবি তুলবো। তো দেখো কি সুন্দর সবুজে সবুজ, তার পাশ দিয়ে একটা নদী, মানে আমার না খুব ভালো লাগছিলো দেখে। তো এই জন্যই ভাবলাম যে ঢুকতে, এই জন্য ভাবছিলাম যে ব্যাক করার সময় আমি একটু এই জায়গাটাতে আসবো। তো চারিদিকটা না দেখে মানে তো ভালো লাগলো। তো আমি ভাবলাম যে আমার যদি মন টন খারাপ থাকতো, যদি আমি যদি কোনো স্কুটি বা কিছু চালাতে পারতাম, আমি মানে নিজে একা একা এরকম করে বেরিয়ে পড়ে এইসব জায়গায় এসে একটু দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম। মানে এত ভালো লাগছিলো এই সময়টায়, বিকালবেলার টাইমে, মানে দারুণ লাগছিলো দেখতে চারপাশটা। এইসব জায়গায় না সত্যি কথা বলতে গেলে যদি কিছুক্ষণ থাকা যায়, মানে মনে যত সব দুঃখ কষ্ট বা মানে অ্যাংজাইটি আছে সব না মানে এক নিমেষে দূরে চলে যাবে, মন খুব ভালো হয়ে যাবে। আর তার মধ্যে এখন সানসেটের টাইম, তো এত সুন্দরভাবে সূর্যটা অস্ত যাচ্ছিলো না। তো এসব দেখতে দেখতে চা বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম না, তো মনে ইচ্ছেই করছিল না যে এখান থেকে মানে বাড়ি ফিরে যাই। বাড়ি তো ফিরতেই হবে। তো অনেকক্ষণ ওখানে 10 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে তো এবার হাঁটা দিলাম। তো এই যে দেখো এখন হাঁটতে হাঁটতে প্রায় জংশন স্টেশনের কাছাকাছি চলে আসলাম। তো আমি নেহাকে বললাম চল হেঁটে হেঁটে জংশন স্টেশন অবধি যাই। তো আমার একটু ওভারব্রিজটাতে ওঠার ইচ্ছা আছে। তো লাগোয়া একদম উল্টো পাশে একদম ছিন্নমস্তা মন্দির। তো ভাবলাম না এখান থেকে একটু ঢুকে যাই, একটু প্রণাম করে আসি। আমাদেরকে দেখলে কেউ বিশ্বাস করবে যে আমরা কোথার থেকে হেঁটে আসলাম? আমরা নর্থ পয়েন্ট থেকে এই যে জংশন স্টেশনে হেঁটে আসলাম। তো এখনও মানে পুরোপুরি তো অন্ধকার হয়নি, তো ইচ্ছে আছে হেঁটেই বাড়ি যাব। তো দেখা যাক কী হয়, এখনও অবধি পায়ে ব্যথা কিন্তু শুরু হয়নি। তো দেখি, হ্যাঁ আমরা এখন একটু ওভারব্রিজটাতে উঠবো, একটু এখানে ফটো টটো তুলবো। কখনো তো আসা হয় না তেমন করে, তো আজকে যখন এসছি একবার একটু ফটো তুলে যাই আর ভিউটা তোমাদেরকে দেখিয়ে যাই যে কতটা সুন্দর লাগে এখান থেকে। তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, বজরংবলী বোধহয় আমাদেরকে ভর করেছিল, তার দরুন দেখো মানে হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় চলে আসলাম, জংশন স্টেশনে চলে আসলাম। তো এখন আবার ভাবছি জংশন স্টেশন থেকে বাড়িও আবার মানে হেঁটে হেঁটেই ফিরবো, মানে টোটাল রাস্তাটাই হেঁটে ফিরবো, এই 5 কিলোমিটার রাস্তাটা। তো এমনিতেও না আমার এই দিকটা আসতে খুব ভালো লাগে, মানে এই ওভারব্রিজে আমার না খুব ভালো লাগে আসতে আর কি। তো এই জন্যই ভাবলাম যে না এখান থেকে একটু ভিউটা নিয়ে যাই। সবসময় তো আর আসা হয় না, তার জন্যই ভাবলাম যে না যখন এসছি এত দূর, তো হেঁটে হেঁটে চলো একটু ওভারব্রিজে ওঠা যাক। তো ওপর থেকে এই যে দেখো ভিউটা না জাস্ট অসাম। তো এই ভিউটার জন্যই না আমার মাঝে মাঝে আর কি মানে খুব ইচ্ছে করে এখানে আসতে। তো সবসময় তো আসা হয় না, তো আজকে যখন এসছি তো ভেবেই নিয়েছে চল আজকেই সব ঘুরে নেবো, মানে যা আছে পায়ে হেঁটেই সব ঘুরে নেবো। মানে আমরা কখন থেকে হাঁটা শুরু করছি, সেই 5:10 কি 5:05 থেকে। হ্যাঁ, তো আজকেও তো দেখলি কোথায় কোথায় একটু দাঁড়ালাম। তো এই করতে করতে দেখো এখন বাজে 6:30। এখন আমরা হচ্ছে আমাদের ফ্লাইওভারের সামনে চলে এসেছি। তো ওপর দিয়ে আর যাবো না, ফ্লাইওভারের ওপর দিয়ে যাবো না, নিচ দিয়ে যাব। তো এখন আর ভিডিও করবো না, আমি এখন ভিডিওটাকে স্টপ করে দেবো, একবারে বাড়ি গিয়ে পড়ানো আছে আমার। তো তারপরে পরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হবে। তো জাস্ট আমি একটু দেখিয়ে দিই যে দেখো কোথায় চলে এসেছি, কতটা দূর। এখান থেকে একবার ফ্লাইওভারটা দেখিয়ে দিই।
ওই দেখো একদম ফ্লাইওভারের সামনে চলে এসেছি। নেহা কিছু বলবি, এত দূর হাঁটলি? বলার না, তুই বলছি ফার্স্টে তুই বললি না যখন হাঁটা চল। হ্যাঁ হেঁটেই বাড়ি যাই না, হ্যাঁ 10 টাকা ঠিক একার মধ্যে মনে হচ্ছে হাঁটা যায় না। অবশ্যই আমাকে বলছে, আমি তো হাঁটার পার্টনার। আমাকে যদি কেউ বলে, আমি মানে এমন মনে হচ্ছে যে আমরা যেন কোথায় যেন পুজো দিতে গেছিলাম, তো ওই পুজো দিয়ে এক ঠাকুরের ইসে করে আমরা হেঁটে হেঁটে আসলাম। মানুষ কত দূর কোথায় হেঁটে হেঁটে চলে যায়, এইটুকু জায়গায় রাস্তা কি হাঁটতে কি অসুবিধা। বাট চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো বিধ্বস্ত। তো এখন আর কিছু বলবো না, একবারে চলো বাড়ি গিয়ে পড়াতে যাবো। তো পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা, এখন নেহাও টাটা করে দাও, বাড়ি চলে আর বাড়ি চলে আসলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। তো যে এত মানে এখন আমি গিয়ে ফ্রেশ হবো, ড্রেস ট্রেস চেঞ্জ করবো। আর শরীর ভালো লাগছে না এখন, কারণ অনেকটা দূর হেঁটে এসেছি। মানে মুখের কথা নয়, কিন্তু প্রচুর দূর থেকে হেঁটে এসেছি, ডিস্টেন্সটা কিন্তু অনেক। ঠিক আছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম নেব। আর তেমন আজকের ভিডিওটা এখন আমি করবো না, এখন এন্ডও করে দেবো। আর তেমন কিছু দেখানোর নেই, প্রচুর বড় হয়ে গেছে হয়তো ভিডিও, এটাই এডিটিং করতে গিয়ে আমাকে কাটছিট করতে হবে। তো গেলাম, বেশ ভালোই লাগলো, মজা লাগলো। বাট আসতে গিয়ে পরে বুঝলাম মানে হ্যাঁ এটা একটা হলো, মানে মাথায় একটা হিরিক উঠলো, চল হেঁটেই যাই। তো পারলাম আর কি হেঁটে আসতে। তবে এখন কিন্তু পা কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, তো এখন একটু রেস্ট নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কালকে দেখা হচ্ছে এক নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো।